ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের 7 নম্বর ক্লাস। আজকে আমরা কালারের ব্যবহার শেষ করে দেবো ইনশাল্লাহ। আর শেষ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড বলে দেখাচ্ছে একটা প্রপার্টি আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে প্রপার্টিগুলো আলোচনা করব। তো ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো আছে এগুলো হচ্ছে প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা তুমি অলরেডি দেখে ফেলেছো। বাট ব্যাকগ্রাউন্ডে যে অন্যান্য প্রপার্টি যেগুলো আছে, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশান, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এরকম দেখাচ্ছে অনেকগুলো হচ্ছে আছে। ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে যে প্রপার্টিগুলো আছে এরকম। এই প্রপার্টিগুলো সবগুলো আলোচনা করবো আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ডে, যেটা প্রচুর প্রফেশনাল ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। চলো আজকে সিএসএস কালার্সের শেষ অংশ যেটা আমরা এটা শেষ করে দিই। কালার্স একটা বড় একটা বিষয়, এই জন্য তোমাদের অনেকগুলো ক্লাস লাগলো, কারণ আমাদের প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে প্রচুর কালার ব্যবহার করতে হবে। আমরা এগুলো আলোচনা করেছি, এগুলো কমপ্লিট কালার সবগুলো বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কালারের হেক্স কালার সম্পর্কে এটা আমরা গত ক্লাসে শেষ করে দিয়েছি। আর আজকে আমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে সিএসএস এইচএসএল কালার্স সম্পর্কে। অ্যাকচুয়ালি এগুলো তোমরা এখন ব্যবহার করো বা না করো, আমি যদি এগুলো ডিরেক্টলি ধরো ব্যবহার করি না, সবগুলো ব্যবহার করি, যেমন 8 GB কালার ওইভাবে ব্যবহার করি না প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে যে সিএসএস এইচএসএল এই কালারগুলো খুব একটা ব্যবহার করি না, কারণ এগুলো রেডিমেড পাওয়া যায় অনেক কিছুই। হ্যাঁ, রেডিমেড মানে হচ্ছে যে ধরো আমি কালার যখন পিক করি, হয়তো কালারের নাম লিখতেছি, বা ওই কালার কোডগুলো অনলাইনে পাওয়া যায়, বা এই যে দেখছি কালার পিকার যে সফটওয়্যার আছে পিকজি, এটার মাধ্যমে কালার পিক করি। মানে অতগুলো কালারের নামটা আমি সে মনে রাখতে হয় না, বাট জানতে হবে। কেন জানতে হবে? তুমি ব্যবহার না করলে অন্য ডিজাইনাররা ব্যবহার করেছে, এটা অন্য ডেভেলপাররা এটা ব্যবহার করেছে। সো তুমি যদি ওদের কোড এডিট করতে চাও, ওদের কোড যদি তুমি ব্যবহার করতে চাও, কারণ ওদের কোডটা তোমার কাজ করতে হবে সারাদিন ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, তা তুমি নিজে বুঝতে পারবো না, বা কোনো একটা বিষয় বুঝতে পারছো না, অনলাইনে তুমি সার্চ করলা, তো হয়তো তুমি ব্যবহার করো না, কিন্তু ওই সিস্টেমে অনলাইনে কোডিংগুলো দেওয়া আছে, তা তুমি বুঝতে পারবো না। এই জন্য প্রফেশনালি কাজ করার জন্য তোমাকে সবগুলো বিষয় জানতে হবে, আর তোমার সবচেয়ে ইজি মেথড সেটা তুমি ব্যবহার করবা। তোর কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় যে মেথডটা, সেই মেথডগুলো তুমি নিজে ব্যবহার করবে। তো চলো আমরা এটা বোঝার চেষ্টা করি, জাস্ট বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, হয়তো এখন বুঝতে পারছো না পুরোপুরি 100%, নেক্সট টাইম বুঝতে পারবে। হ্যাঁ, এই হলো বিষয়। অনেক কিছু দেখাচ্ছি এখন ক্লিয়ার 100% নাও হতে পারে, চেষ্টা করবো সর্বোচ্চ পয়েন্ট বোঝার। এই হলো বিষয়। তো চলো দেখি আমার প্রথমে এইচএসএল এর অর্থটা কি, এই কালারটা কি জিনিস এটা। এইচএসএল অর্থ হচ্ছে, স্ট্যান্ড ফর হচ্ছে হিউ, অর্থাৎ এইচ মানে হিউ, আর এস এ মানে হচ্ছে স্যাচুরেশন, আর এল এ হচ্ছে লাইটনেস। তো চলো আমরা দেখি এই জিনিসগুলো কী জিনিস। হিউ, স্যাচুরেশন, লাইট। তো সিএসএস কালার ক্যান বি স্পেসিফাইড ইউজিং হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস ইন দ্য ফর্ম। কোন ফর্মে ব্যবহার করা হয়? প্রথমে হিউ এর মান থাকে, তারপরে স্যাচুরেশনের মান, তারপরে লাইটনেসের মান থাকে। তো তোমাদের এর আগে আমি দেখেছিলাম যে 8 GB কালারের ক্ষেত্রে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এটা ছিল রেড, এটা ছিল গ্রিন, এবং এটা ছিল ব্লু। ঠিক ওইরকমভাবে 8 GB কালারের মতো এটা হচ্ছে হিউ, প্রথমটা মান হিউ, তারপরে স্যাচুরেশনের মান, এটা হচ্ছে লাইটনেসের মান। তো আমরা দেখেছিলাম যে 8 GB কালারের ক্ষেত্রে মান কত ছিল? 0 থেকে 255 পর্যন্ত। 0 থেকে 255 ছিল 8 GB কালারের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে আলাদা বিষয়। এটার ক্ষেত্রে কি, এর মানটা হচ্ছে ডিগ্রি আকারে। হিউ ইজ এ ডিগ্রি অন দ্য কালার হুইল। কালার হুইল বা কালারের চাকার একটা ডিগ্রি, ঠিক আছে? তো আমরা জানি 360 ডিগ্রি মানে কি, পুরো একটা বৃত্ত কিন্তু, ঠিক আছে? তোমরা জানো হচ্ছে পুরো একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি বোঝায়। হ্যাঁ, ধরো আমি এখানে গিয়ে 3 4 গেলাম, এখানে একটা বৃত্ত নিলাম, এই যে বৃত্ত দেখতে পাচ্ছ, একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা কিন্তু কত ডিগ্রি? এটা কিন্তু পুরো 360 ডিগ্রি এই বৃত্তটা।
এই বৃত্ত 60 ডিগ্রি যেটা, এই পুরো বৃত্তটা এখান থেকে ঘুরছে পুরো 60 ডিগ্রি। প্রথম ধরো এই যে ডিগ্রি অন দ্য কালার হুইল, হুইল মানে চাকা, ঠিক আছে, এটা মনে একটা কালারের চাকা এই পুরোটাই। এর মানটা 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ, জিরোর মানটি 0 মানে রেড, 0 ডিগ্রি মানে কত রেড। মনে করো যে এই যে মনে করো এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটার মান হচ্ছে 0, এখান থেকে আস্তে আস্তে আসবে, এটা এই যে মান দেখতেছো এটার মান কত 90 ডিগ্রি, এটা এটা কত 180 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি। আমি যদি এখানে একটা তুমি দেখিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবা, জাস্ট বোঝার চেষ্টা করবো, তাহলে তোমাদের জন্য কাজে আসবে। আচ্ছা আমি এটা ইয়ে করে দিই, তাহলে বেশি বেশি আসলে দেখা যাবে। এখন দেখো এখানে হচ্ছে যে এখানে গিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এইভাবে দেওয়ার পরে এখানে গিয়ে এটা দিলাম, এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা কত 90 ডিগ্রি, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অর্ধেক যদি বৃত্তে 180 ডিগ্রি হয়, তাহলে পুরো বৃত্তটা কত হবে 360 ডিগ্রি। এই হলো বিষয়, পুরো বৃত্ত 360 ডিগ্রি। অর্থাৎ এখানে হচ্ছে যে মানটা শুরু হবে কোথা থেকে, মানটা শুরু হবে হচ্ছে যে মানটা শুরু হবে এখান থেকে 0 থেকে 360 ডিগ্রি। এই হলো বিষয়। তো এখন দেখো এই মানটা হচ্ছে যে 0 মানে কত, 0 মান হচ্ছে রেড, আর মানে যখন 120 ডিগ্রিতে যাবে তখন মানটা হবে গ্রিন, এবং 240 তখন মানটা হবে ব্লু। মানে তোমার আস্তে আস্তে মান যখন বাড়বে, এখান থেকে মনে করে যাচ্ছে 0 ডিগ্রিতে আছে, তখন আস্তে কি রেড হবে, আস্তে আস্তে যেতে দেখো দেখো যখন কি হবে এটা 90 ডিগ্রি, যখন আস্তে আস্তে এখানে আস্তে আস্তে যখন কি হবে, যখন 120 ডিগ্রিতে আসবে অটোমেটিক্যালি কি হবে, সে লাল রংটা এই কালার, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে গ্রিন কালারে পরিণত হয়ে যাবে। আবার যখন এই মানটা আস্তে আস্তে কত হয়ে যাবে, যখন এটা 360 ডিগ্রি হয়ে মানে মানটা যখন কী হবে 240 ডিগ্রি হবে, আস্তে এটা কী হবে গ্রিন থেকে ব্লু হয়ে যাবে। এটা কিসের মান, এটা হিউয়ের ক্ষেত্রে ঘটবে। তাহলে আমরা দেখলাম এখানে 0 হচ্ছে যে লাল রং হিউয়ের, আস্তে আস্তে তুমি যখন বাড়তে থাকবা এই লাল রংটা কী হবে আস্তে আস্তে মানে গ্রিনে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, 120 ডিগ্রিতে গ্রিন, পুরোপুরি গ্রিন, এবং 240 যখন হবে তখন কী হবে এটা, এটা পুরোপুরি ব্লুতে পরিণত হবে। এটা কিসের ক্ষেত্রে, হিউয়ের ক্ষেত্রে গেল। তাহলে হিউয়ের মান 0 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এটা সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আচ্ছা গেল স্যাচুরেশনে বলি, স্যাচুরেশন মানে হচ্ছে সম্পৃক্ততা, মানে এটা সম্পৃক্ত হয়ে যা। হ্যাঁ, এটা পার্সেন্টেজ হিসেবে করা হয়ে থাকে, পার্সেন্টেজ দেখতে পাচ্ছ। তো এখানে পার্সেন্টেজের মিনস শেড অফ গ্রে, শেড অফ গ্রে। আচ্ছা তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ সবাই? শাহরিয়ার কথা শোনা যাচ্ছে? তাহলে যেখানে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে স্যাচুরেশনটা কী হবে 0% থেকে শুরু করে 100%। হ্যাঁ, এটা হচ্ছে ফুল কালার। তাহলে এটা হচ্ছে যত আস্তে আস্তে বলবে 0% থেকে প্রথমে গ্রে হবে, এটা শেড অফ গ্রে। হ্যাঁ, গ্রে কালার থেকে শুরু হবে এই স্যাচুরেশনটা, এবং আস্তে যখন দেখা যাচ্ছে যে 100%-এর দিকে যাবে তখন কী হবে, এটা এটা ফুল কালার হয়ে যাবে, ফুল একটা কালার হয়ে যাবে, ঠিক আছে। আর লাইটনেস হচ্ছে আলো, আলোকে তো হচ্ছে এটা, এটা পার্সেন্টেজ দিয়ে শুরু হবে, 0% দিয়ে শুরু হবে, আর 0% ব্ল্যাক কালার হবে। হ্যাঁ, এটা যেমন 0% কোনটা, এই স্যাচুরেশনের ক্ষেত্রে 0% হচ্ছে শেড কালার, গ্রে কালার একবার, ঠিক আছে, একটা ছায়া মানে কি, গ্রে কালার একটা ছায়া মানে ধূসর কালারের একটা ছায়া হবে, ধূসর কালারের ছায়া হবে, এবং এই কালারটা ফুল হয়ে যাবে, ছায়া কালারটা একবার গ্রে কালারটা ফুল হয়ে যাবে কোথায়, যখন 100%-এ যাবে। অপর থেকে লাইটনেস মানে একটা আলো,
আলো আলো ভাব থাকবে, হ্যাঁ, আলোর মতো হবে এটা। 0% ক্ষেত্রে এটা হবে কত হবে, ব্ল্যাক থাকবে, কালো থাকবে। আর 50% ক্ষেত্রে কি হবে, 50% ক্ষেত্রে এটা দেখাচ্ছে যে নাইদার লাইট অর ডার্ক, মানে আলো এবং দেখাচ্ছে যে মানে অন্ধকার, ঠিক আছে, কালো এবং আলোর মাঝখানে থাকবে এটা, ঠিক আছে, 50% ক্ষেত্রে হবে। আর 100% ক্ষেত্রে পুরোপুরি সাদা হয়ে যাবে, হোয়াইট, এই হলো বিষয়। তো এগুলো অ্যাকচুয়ালি তোমাদের একটু বুঝতে কঠিন হতে পারে, বাট জাস্ট বোঝার চেষ্টা করো এতটুকুই, হ্যাঁ। এগুলো রেডিমেড পাওয়া যায়, এগুলো মানে আমি এই ধরনের দেখছি গ্রেডিয়েন্ট কালার বা এই ধরনের কালার ব্যবহার করবো, আমি তোমাদের সহজ সিস্টেম শিখিয়ে দিব, বাট এগুলো তোমাকে নিজেকেও বুঝতে হবে। যখন তুমি অন্যের কোড এডিট করতে চাইবা বা নিজে ব্যবহার করতে চাইলে এটা বুঝতে হবে বিষয়টা। যদি আমরা অনেক কিছু রেডিমেড পাই, তারপরেও তোমাকে কোডগুলো বুঝলে নিজে কাজ করতে সুবিধা হবে। তো চলো আমরা কিছু কাজ দেখি, আমরা এটা কি ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো এখানে একটা মান দেওয়া আছে, এখানে দেখছি আমরা যে হিউ এর মান 0, ঠিক আছে। আমরা বলেছিলাম 0 থেকে 60°। 0-র মান এখানে কি বোঝাবে, আমরা বলেছিলাম এখানে 0-র মান বোঝাবে হচ্ছে যে রেড কালার বোঝাবে, এই হলো বিষয়। আর স্যাচুরেশন হচ্ছে 100% দিয়েছে এখানে, হ্যাঁ। স্যাচুরেশন 100% হলে কি বোঝাবে, এটা পুরোপুরি এটা গ্রে দেখাবে, গ্রে কালার নেবে 100%। আর 50% বলতে দেখাচ্ছে না কালো, ঠিক আছে, না লাইট, অর্থাৎ আলো এবং অন্ধকারের মাঝখানে দেখাবে, ঠিক আছে, দুটোর অর্ধেকখানে দেখাবে, নাইদার লাইট অর ডার্ক, ঠিক আছে, এই হলো বিষয়। আলো দেখাবে না, অথবা দেখাচ্ছে ডার্ক, এরকম এরকম দেখাবে একটা কালার। দেখো এখানে দেখো লেখা আছে কি, আমি যদি ব্যবহার করি বাস্তবে আমরা কি হবে, হ্যাঁ। দেখো এটা মানে লেখাটা হচ্ছে ফুটে উঠছে একবারে, এরকম একটা কালার আসবে। আমরা যদি ব্যবহার করি এটা বাস্তবে, তাহলে কি হয় চলো দেখি। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি, রিয়েল প্রজেক্টে দেখি, চলো আমরা রিয়েল প্রজেক্টে দেখি। আমাদের প্র্যাকটিস প্রজেক্ট, আচ্ছা এই কাজগুলো আমরা, এগুলো ছিল ডিবের দিয়েছিলাম, তোমরা জানো যে ডিপ 1, ডিপ 2, ডিপ 3 ভাবে ডিপ 10 পর্যন্ত নিয়েছিলাম আমরা, নিয়ে টেক্সটগুলো লিখে দিয়েছিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমরা সিএসএস করেছিলাম। আচ্ছা সিএসএস ওপেন করে আমরা স্পেসিফিকভাবে, আচ্ছা আমরা গত ক্লাসে এগুলো ভ্যানিশ করে দিই, গত ক্লাসে যেগুলো দিয়েছিলাম ভ্যানিশ করে দিই। আচ্ছা এখন তো প্রথম যে ডিপটা আছে এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে হিউ দিলাম হচ্ছে যে 0, স্যাচুরেশন হচ্ছে 100%, আর লাইটটা হচ্ছে 50%। এখন দেখো কালারটা কেমন আসে, আমরা দেখি। আচ্ছা আমরা এখানে রান করা হয় নাই, রান করি, লঞ্চ ইন ফায়ারফক্স। ও সরি, আমি সিএসএস রান করে ফেলেছি, এইচটিএমএল রান করতে হবে, সিএসএস রান হবে না। আচ্ছা দেখো এই যে ওই কালারটা চলে আসছে, হ্যাঁ, যদি তোমার লাল মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু লাইটনেসও আছে একটা ধরনের, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে এই তিনটার মিক্স হয়ে চলে আসছে এটা অটোমেটিক্যালি। 0% থেকে, হ্যাঁ, 0% হচ্ছে হিউ, স্যাচুরেশন 100%, আর 50% কি লাইট। এটা কি বুঝলাম আমরা এখানে, যেটা আমরা এখানে বুঝলাম, এক্ষেত্রে কি হয়েছে, আমরা হিউয়ের ক্ষেত্রে 0% রেড বোঝাইছি, তা রেডটা পেয়েছি এখানে দেখতে পেলা। আর হচ্ছে যে 0% স্যাচুরেশন মানে হতো কি শেড অফ গ্রে, এক ধরনের কি হালকা একটা ছায়ানো থাকবে, হালকা একটা দেখাচ্ছে শেড আছে, কিসের, গ্রে কালার শেড আছে। আর 50% মানে হচ্ছে যে অতিরিক্ত লাইটও থাকবে না, আবার হচ্ছে ব্ল্যাকও থাকবে না, এই হলো বিষয়। তো আমরা আরও দু একটা চলো টেস্ট করে দেখি এরকম, তাহলে ভালো বুঝতে পারবো। এইটা গেল, এইটা একটা কালার, এটা দেখলাম, এটা দেখো 240 দেওয়া আছে, হ্যাঁ 240, এটা কি কি বলেছিলাম, এটা যখন 240 কি হবে অটোমেটিক্যালি এই মানটা হচ্ছে যে এই হয়ে যাবে,
অর্থাৎ যখন এই যে মান যখন 240 হবে ইউ এর মান, তো এটা হচ্ছে কি ব্লো হয়ে যাবে। আমার এখানে 2 নম্বর ডিপ যেটা এখানে নিয়েছি, এসএসসি থেকে নিয়েছি, এই যে নিয়েছি 2 নম্বর ডিপ, এখানে দিয়ে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিই, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারবো, ব্যাকগ্রাউন্ড লিখতে পারবো, একই বিষয়, ঠিক আছে। তোমরা এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে পারো, তো ব্যাকগ্রাউন্ড লিখতে পারো, একই কাজ করবে। এখন দেখো এই কালার চলে আসছে, হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, আমরা পার্থক্যটা বোঝার জন্য একটু অন্য ধরনের নিই, এটা আলাদা কালার নিতে পারি চাইলে। আচ্ছা, এখানে দেখো স্যাচুরেশন ক্যান বি ডিসক্রাইব অ্যাজ দ্য ইন্টেন্সিটি অফ কালার। তো কালারের কি দেখাচ্ছে যে গভীরতা বোঝায় স্যাচুরেশন বলতে, ঠিক আছে। যে 100% ইজ পিওর কালার, নো শেড অফ গ্রে। যখন 100% দেওয়া হবে তখন কি হবে, পুরোপুরি পিওর কালার শো করবে। যেমন এখানে কি করছি, স্যাচুরেশন 100% ব্যবহার করছি, মানে পুরোপুরি কালার শো করতেছে। হ্যাঁ, যে কালারটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে 100% পুরোপুরি শো করতেছে। 50% ইজ 50% গ্রে বাট ইউ ক্যান স্টিল সি দ্য কালার। মানে 50% যখন তোমাদের কালার দেখাচ্ছে 50% গ্রে আসবে কালার, কিন্তু কালারটা দেখা যাবে। আর 0% ইজ কমপ্লিটলি গ্রে, গ্রে পুরোপুরি ধূসর হয়ে যাবে যখন 0% দেওয়া হবে। এই হলো বিষয়। এটা এটা হচ্ছে যে কি স্যাচুরেশন। যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে, যদি আমি এই ধরনের কালার নিই, দেখো এখানে দেখাচ্ছে যে ধর এইটা দিলাম আমি, এর যদি পরবর্তী ডিপ 3-তে দিই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেখা হয় নাই, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিলাম, সেমিকোলন, এখানে রিলোড করলাম। এখন দেখো এখানে এই যে কালারটা আসছে এখানে, এটা কেমন আসছে দেখো, এখানে জিরো, যেটা জিরো মানে কি এখানে পুরোপুরি কোন কালারটা আসবে, এখানে জিরো মানে হচ্ছে যেটা আমরা দেখলাম যে এই যে রেড কালার, হ্যাঁ, রেড কালারটা কি হয়েছে এখানে, এখানে আস্তে আস্তে মানগুলো বেড়েছে। জিরো মানতে একশো রেড কালারটা আসছে, কিন্তু রেড কালারটা কেমন হয়ে গেছে এখানে গিয়ে, স্যাচুরেশন কত পার্সেন্ট দিচ্ছে দেখো, স্যাচুরেশন 40%। তাহলে স্যাচুরেশন যে 100% হতো তাহলে কি হতো দেখো, স্যাচুরেশন দেখাচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ, স্যাচুরেশন দেখলাম এখানে যে 100% মানে পুরোপুরি কালারটা চলে আসছে, পিওর কালার একবারে। হ্যাঁ, যখন 50% হলে গ্রে হয়ে যাবে, তারপরে এখানে 40% দিয়েছি। হ্যাঁ, মানে 50% গ্রে আসবে এটা। এখানে দেখো আমরা কত পার্সেন্ট দিয়েছি, স্যাচুরেশন দিয়েছি হচ্ছে যে মানে এইচ মানে স্যাচুরেশন 40%, হালকা দেখো একটা গ্রে আসছে, দেখো একটা হালকা গ্রে ভাব চলে আসছে। আর লাইট দিয়েছি 50%, তাহলে কি হবে, অতিরিক্ত কালো হবে না, আবার অতিরিক্ত আলো আসবে না, দুটোর মাঝখানে দেখো চলে আসছে অটোমেটিক্যালি। এইভাবে দেখাচ্ছে আমরা এই তিনটে ব্যবহার করে কাজগুলো করতে পারি। হিউসেশন লাইট ব্যবহার করে একটা অন্যরকম একটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা তৈরি করতে পারি। এলো বিষয়, এটা তোমাদের আস্তে আস্তে ব্যবহার করতে তো অভ্যস্ত হয়ে যাবে। প্রথমে একটু কঠিন মনে হবে, হ্যাঁ, আস্তে আস্তে এই বিষয়গুলো মুখস্থ হয়ে যাবে, তোমার জানা হয়ে যাবে যে কার মান কত, অটোমেটিক্যালি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই উদাহরণগুলো যে দেখতে পাচ্ছ এভাবে কালারগুলো ব্যবহার করা আছে। তো লাইটনেসটা কি দেখো, lightness of a color can be described as how much light you want to give the color. and কালার দেখাচ্ছে কত লাইট বেশি হবে। যদি 100% দাও তাহলে এখানে ফুল লাইটনেস হোয়াইট, আমি দেখুন তো 100% দিয়ে দিই, এখানে 50% আছে না, তাহলে এই যে 100% দিলাম এখানে লাইটনেস। এখন কি হয় আমি দেখে আসি, এখানে গিয়ে রিলোড করলাম, হ্যাঁ, দেখো একবার পুরোপুরি কিন্তু ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি মনে করো যে 50% দিলাম তখন কি হলো, এই যে এরকম কালার চলে আসলো। যদি এখানে কমিয়ে দাও মনে করো আস্তে আস্তে, মনে করো এখানে এখানে দিলাম মনে করো 20%, তাহলে কি হবে, সেভ করলাম, দেখো এটা আরও কি এসছে, ব্ল্যাকের দিকে চলে গেছে। হ্যাঁ, যত তুমি কমাবে, জিরো হলে করে পুরোপুরি কি হবে, এখানে জিরো দিয়ে দিলাম 0%, তাহলে কি হবে দেখো, এখানে তাহলে পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, আর যত আস্তে তুমি যখন বাড়াবে এখানে, এখানে তাহলে 50% দিলাম, তাহলে লাইট কিন্তু বাড়বে এখানে, দেখো লাইট বেড়ে এরকম হয়ে গেল। তুমি লাইট আরও বাড়াবা, তাহলে এখানে মনে করো তুমি এখানে 60% দিলাম, মানে এখানে 80% দিয়ে দাও, তাহলে কি হবে, তাহলে লাইট আরও বেড়ে যাবে।
এই যে কালো থেকে লাইট আরও বেড়ে গেল। এইভাবে কী করতে হবে, তোমার লাইট বাড়াতে পারবো, লাইট কমাতে পারবা। হ্যাঁ, লাইটনেসটা লাইট পার্সেন্ট 0%, 0 মানে হচ্ছে যে এল মানে লাইট, 0 মানে হচ্ছে কালো, আর 100% মানে হচ্ছে যে মানে সর্বোচ্চ লাইট, মানে সাদা হয়, সাদা দিকে চলে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এই হলো বিষয়। তুই বুঝতে পারলে আশা করছি। এই যে দেখছো লাইট, এটা একটা কালো, ঠিক আছে, 0% আছে, কালো আসছে একবারে। হ্যাঁ, 25% একটু বেশি লাইট আসছে, 50% আরো বেশি লাইট আসছে দেখো। হ্যাঁ, 75% আরো বেশি লাইট আসছে, 90% এই দেখো আর সাদা হয়ে গেছে, 100% পুরোপুরি সাদা হয়ে গেছে। এই হলো বিষয়। ডিরেক্টলি যদি আমরা এটা ব্যবহার করি আমাদের প্রজেক্টে, তাহলে বুঝতে পারবা সব কিছু দেখো একই একই রকম আছে, খালি আমি লাইটটা কম বাড়া করেছি এখানে গিয়ে। এই ডিপ 4-এ দিলাম আমি এইটা। আচ্ছা, এটা কপি করি ব্যাকগ্রাউন্ড কালারটা, লেখাটা। আচ্ছা, এখন দেখো আমি যদি এখানে গিয়ে রিলোড করি, এটা পুরোপুরি কালো হয়ে গেছে, লেখাও দেখা যাচ্ছে না। ঠিক আছে, বাট এর যে আস্তে আস্তে বাড়াই আমি এখানে, এটাই কপি করলাম মনে করো। আচ্ছা, এটা আস্তে আস্তে বাড়াবো কত, এখানে আছে 0%, 25% করলাম, 50%, 75%, 90%, 100%। তাহলে এখানে গিয়ে এটা দিলাম হচ্ছে যে 25% দিলাম। আচ্ছা, এবার দেখো পরেরটা কি হয়ে গেছে, এই যে পুরোপুরি দেখা কালো চলে এসেছে এটা। তারপরটা দিকে আমি এখানে গিয়ে দিলাম 50%, রিলোড করলাম। এই দেখো এটা এর চেয়ে কিন্তু এটা বেশ লাইট হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট একই মান আছে, কিন্তু এখানে হিউটা 0 আছে, স্যাচুরেশন 100% দেওয়া আছে, বাট এখানে লাইটটা কম বাড়া করছি। এটা গিয়ে আমি কি করলাম, এটা গিয়ে 75% দিলাম, 75%। তাহলে কি হবে, এটা আরো লাইট হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে। যে এর সাথে এটা আরো লাইট হয়ে গেছে। এটা যদি মনে করে দিলাম 90%, তাহলে মনে করো যে আরো লাইট হয়ে গেছে, মানে আরো সাদার মতো হয়ে গেছে। আর 100% নিয়ে তাহলে কি হবে, একবারে মনে করো পুরোপুরি সাদা হয়ে যাবে, মানে তুমি কালারটা দেখতে পাবো না, মানে পুরোপুরি লাইট। হ্যাঁ, এই দেখো দেখতেই পাচ্ছ না কালারটা, মানে ওই সাদাই হয়ে আছে একবার পুরোপুরি, মানে কালারটা দেখা যাচ্ছে না। এই যে ব্যতিক্রমটা দেখো, এখান থেকে আস্তে আস্তে বেড়েছে লাইট, বাড়তে 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 একবার সাদা হয়ে গেছে। এর হচ্ছে লাইটনেস। কিছু বুঝতে পারলাম তোমরা বিষয়গুলো কি? আমরা এখানে বুঝলাম লাইটনেসটা কি, 0% সবচেয়ে কালো হবে, আর আস্তে আস্তে যখন বাড়বে 100% গিয়ে একবারে সাদা হয়ে যাবে, এটা হচ্ছে লাইটনেস, আমরা বুঝলাম। আর যদি ব্যাকে আসি আমরা, আর যদি এখানে কি স্যাচুরেশনটা দেখি, এখানে হচ্ছে 100% মানে হচ্ছে যে একবার পুরোপুরি কালার। হ্যাঁ, একবার ফুল কালার, তুমি যে কালারটা দিবা সেটা হচ্ছে একবার ফুল কালার আসবে, নো শেড অফ গ্রে, কোনো শেড থাকবে না। হ্যাঁ, 50% দিলে গ্রে কালার থাকবে, কিন্তু কালারটা দেখা যাবে। ঠিক আছে, গ্রে থেকে দেখা যাবে। আর 0% দিলে কমপ্লিটলি গ্রে, মানে পুরোপুরি গ্রে গ্রে কালার দেখতে পাবা। এই হলো বিষয়, 0% দেওয়া হবে। এই হলো বিষয়। আর প্রথম তো হিউটা বুঝিয়ে দিলাম তোমাদের, এটা দেখলাম আমরা, দেখাচ্ছে যে এটা 100%, 100%, 100%। হ্যাঁ, এই হলো বিষয়। আমরা যদি এখানে 0% করি তাহলে কি হয় দেখি, এখানে 0% করে দিলাম, সরি উপরেরটাতে এখানে 0% করে দিলাম, অর্থাৎ এই ডিপটা দেখো পুরোপুরি গ্রে হয়ে গেছে না, এই পুরো কালারটা 0% মানে কি পুরোপুরি গ্রে। ঠিক আছে, আর যদি 50% দিই, এটা এই দেখো আস্তে আস্তে কি হচ্ছে, পুরোপুরি কালারটা পাচ্ছে। ঠিক আছে, যদি এখানে 100% দিয়ে দিই, 100%, তাহলে কি হবে, একবারে পুরোপুরি কালারটা পেয়ে যাবে। এই দেখো, ঠিক আছে, পুরোপুরি যে কালারটা, সেই কালারটা পুরোপুরি পেয়ে গেছে। ঠিক আছে, এই কালারটা ছিল পুরোপুরি পেয়ে গেছে। লাইটনেসের কারণে কি হয়েছে, লাইটনেস এখানে 90% দেওয়া আছে, এই জন্যে সাদা আছে। যদি আমরা এখানে লাইটনেস 0 দিতাম তাহলে কি হতো, তাহলে পুরোপুরি কালারটা ওই কালারটা চলে আসতো। দেখো, এই দেখো পুরোপুরি কালো কালার চলে এসছে। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, তোমরা মোটামুটি আশা করছি বুঝতে পেরেছো, আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তারপরে এটা দেখলাম আরেকটা বিষয় জাস্ট এর সাথে আছে, তাহলে আমাদের
এই কালার অংশটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে তোমার এই এইচ এস এল এর সাথে এ একটা অপশন আছে, এই যে এইচ এস এল এ হচ্ছে আলফা। হ্যাঁ, আলফাটা হচ্ছে কি বোঝায় এখানে দেখো যে color values are extension of a cell's color values with an alpha channel which specific the opacity of a color for a color. কালার অপাসিটি দেখো, অপাসিটি হচ্ছে তোমার দেখো আলফা প্যারামিটার ইজ এ নাম্বার বিটুইন 0 থেকে 0, হ্যাঁ, ফুললি ট্রান্সপারেন্ট অ্যান্ড 1 নট ট্রান্সপারেন্ট অ্যাট অল। আচ্ছা বিষয়টা বুঝে দিই প্রপারলি, ঠিক আছে? সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ফুললি স্বচ্ছ বোঝায়, ঠিক আছে? ট্রান্সপারেন্ট মানে ফুললি স্বচ্ছ বোঝায়। স্বচ্ছ মানে কি যে আমি তোমাদের ট্রান্সপারেন্টের ইয়ে দেখা দিব পরবর্তীতে, অপাসিটির ব্যবহারগুলো দেখিয়ে দিব। এখান থেকে বুঝো যে 0% মানে ফুললি ট্রান্সপারেন্ট অ্যান্ড 1 হচ্ছে কোন ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট মানে যেমন দেখো এই যে দেখতে পাচ্ছ এই লেখাটা, এটা কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট হয়ে আছে, মানে এখানে নিচে কোনো কালারই নাই, ঠিক আছে? এখানে ট্রান্সপারেন্সি আরও কম, ঠিক আছে? এখানে ফুললি ট্রান্সপারেন্ট 100% ট্রান্সপারেন্ট, এর ট্রান্সপারেন্সি আরও কম, এর ট্রান্সপারেন্সি আরও কম, এর ট্রান্সপারেন্সি আরও কম, ঠিক আছে? এভাবে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে? কোনো আস্থা থাকবে না, মানে নিচে কোনো ক্লিয়ার, আর কি ট্রান্সপারেন্ট মানে ক্লিয়ার, পরিষ্কার, ঠিক আছে? দেখো এখানে নিচে কিছু আছে কি? কিছু নেই, একবার পরিষ্কার ট্রান্সপারেন্ট। আর এটা কোনো কি আস্তে আস্তে কালার বেশি বেশি দেখতে পাচ্ছ, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট না। তো তোমাদের এখানে দেখো হচ্ছে যে যখন 0% হবে, মানে 0 যখন হবে, 0.0 যখন হবে, তখন এটা ফুললি ট্রান্সপারেন্ট। আর যখন 1 আসবে তখন এটা পুরোপুরি কালার চলে আসবে, কোনো ট্রান্সপারেন্ট হবে না। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। হিউ স্যাচুরেশন লাইট যেটা থাক, এই যে এখন যখন 0.5 দেব তখন কি হবে, এই মানটা হচ্ছে আস্তে আস্তে ইয়ে হবে। এখানে দেখো যে এই এখানে 0 দেওয়া আছে, মানে ফুললি ট্রান্সপারেন্ট। এখানে যখন 0 দিচ্ছে তখন ফুললি, মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, কালার। এই যেমন 1 দিলে হচ্ছে পুরোপুরি কালার দেখা যাবে। ধরো আমি এখানে গিয়ে এটা দিলাম, এই কালারটা দিই, আগেরগুলো ভ্যানিশ করে দিই, আমরা এগুলো ভ্যানিশ করে দিই, এগুলো ভ্যানিশ করে দিই, এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা ভ্যানিশ করে দিই, এই তিনটা ভ্যানিশ করে দিই। আচ্ছা প্রথমটা আমি এটা দিলাম, ঠিক আছে? এটা রিলোড করি। আচ্ছা প্রথমটা দেখো, এই যে আমাদের এইটা কি কেমন ট্রান্সপারেন্ট, এখানে 0.2 দেওয়া হয়েছে, অর্থাৎ 0 থাকলে কি এখানে পুরোপুরি সাদা হয়ে যাবে। দেখো এখানে 0.0 দিলাম, মানে পুরোপুরি সাদা। এই দেখো আছে কি আর নাই, আস্তে আস্তে বাড়াবে এখানে ট্রান্সপারেন্ট। তাহলে 0. এখানে যদি 3 দিই দেখো, তাহলে আরও এখানে ইয়ে হবে, যে দেখো আরও কালার বেশি চলে আসছে। এখন 0. যদি এখানে 5 দিই তাহলে দেখবে যে আর 50% চলে আসছে কালার, এই যে, ঠিক আছে? আস্তে বাড়ছে, এই হলো বিষয়। পরেরগুলো আমরা একটু স্প্রে দেখি এখানে, হ্যাঁ। আচ্ছা গেল। আর যদি আমরা এখানে 1 দিয়ে দিই তাহলে কি হবে, যেখানে 1 দিলে হবে পুরোপুরি কালারটা চলে আসবে এখানে, ঠিক আছে? এখানে 1 দিলে এই যে পুরোপুরি কালার চলে আসছে। এটাই হচ্ছে তোমার ট্রান্সপারেন্সি অ্যাকচুয়ালি, হ্যাঁ। এটা হচ্ছে কিসের ব্যবহার, আলফার ব্যবহার। যে এটা ব্যবহার করেছে এইটা, অর্থাৎ তুমি, আমরা এটা কোন ক্ষেত্রে ব্যবহার করি, এটা হচ্ছে আমরা বেশি করে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাঁ। তো দেখবো যে একটা ধূসর বর্ণ দিয়েছি এবং তার উপর দেখাচ্ছে যে এটা ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। তো ধূসর বর্ণ দেওয়ার পর যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যবহার করি, হ্যাঁ, ধরো এখানে আমি 0 দিলাম, এখানে দিলাম হচ্ছে 0.5 দিলে হবে। এখন দেখো কালারটা কেমন আসে। আচ্ছা এই কালারটা চলে আসছে, হ্যাঁ। এখানে আমি দিলাম হচ্ছে 0%। আচ্ছা দেখো ধূসর কালার চলে আসছে না? এটা মনে করো যে আরো আমি পাতলা করতে পারবো, এই যে ধূসর কালারটা, হ্যাঁ। এখানে গিয়ে 0.5 আছে, আমি এখানে দিলাম 0.2 করে দিলাম। দেখো আরো আফসা হয়ে গেছে, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে কি করা হয়, এভাবে আফসা করতে করতে একবারে একটা পাতলা পর্দার মতো করে ফিরে দেওয়া হয়। এখানে 1 দিলাম আমি, দেখো আরো আফসা হয়ে যাবে এটা, এই যে হালকা আফসা দেখতে পাচ্ছ। অনেক সময় হয় কি যে কোনো একটা ছবির উপরে,
মানে একটা পর্দা দিয়ে দিলাম আমি, তার একটা আফসা কি দেবো এখানে, আফসার একটা কালার দিয়ে দিব, হ্যাঁ, তার উপরে তার নিচ থেকে ছবিগুলো দেখা যাবে স্পষ্টভাবে। তোমাদের সামনে ক্লাসের হয়তো সামনে যে কাজগুলো দেখাবো তো ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ডে কাজ দেখানোর সময় তো এটা করবো আর কি, এই হলো বিষয়। তো